চলো নবীজির জান্নাতে মদিনা আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই জোরে বলুন সুবহানাল্লাহ কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া কে কে যাবি মদিনা ওরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া দিন রজনী কাঁদেন তিনি দিন রজনী কাঁদেন তিনি আপন রওজায় চলো নবীজির জান্নাতে মদিনাতে আর জোরে চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে নবী উম্মত ছাড়া জান্নাতে যাবে হে বাবা আমার আপনার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ নবীকে মুহাব্বত করনে वाला নবীকে ভালোবাসনে वाला একটি পর্যন্ত জাহান্নামে থাকবে যারা আমার নবীকে জামালের থেকে ভালোবেসেছে তারা কখনো জাহান্নামে যাবে না কারণ আমার আপনার নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে সারা জগতের রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী কি সারা উম্মতের জন্য দরদি নবী করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন হে বাবা ওই নবী আবার ওই উম্মত যদি জাহান্নামে থাকে ওই নবীকে ভালোবাসনে वालाরা যদি কাল হাসরের মাঠে মাহশরের প্রান্তরে কষ্ট পায় যদি জাহান্নামে যায় আমার নবী জান্নাতে যাবে না আমার নবী বলেন একটি উম্মত যার অন্তরে আমি নবীর প্রতি দিল পরিমাণ ঈমান রয়েছে আমি নবীর উপরে কোন আমার উম্মতের যদি নাই পরিমাণ ভালোবাসা থাকে আমি নবী তাকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না নবী উম্মত বিনে মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ নবীর ওসিলায় চলো নবীজির আর জোরে মদিনাতে যাই চলো নবীজির পিছন থেকে একটা আওয়াজ আসছে না পিছন থেকে সবাইকে বলতে হবে আপনারা যদি নবীকে ভালোবাসেন আর যদি নবীর সাথে জান্নাতে যেতে চান বলো চলো নবীজির মদিনাতে যাই নবীর আশিক হলে নবীর ভালোবাসাকারী হলে ফায়দা কি যে জন নবীর আশিক হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান
নবীর যারা আশিক হবে সম্মান পাবে কি পাবে না, আর নবীর যারা দুশমন হবে তারা লজ্জিত হবে কি হবে, লজ্জিত হবে। আমার পূর্বের বক্তা বলছিলেন যে সঠিক আকীদা যারা রাখবে না, যারা বলেছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, নবীর সূরাতে তাকাবে কি করে, ঠিক না? নবীর চোখে তাকাবে কি করে? আমরা নবীকে ভালোবাসি, ফায়দা কি? যে জন নবীর আশিকান হাসরেতে পাইবেন তিনি মহান সম্মান, ফুলসিরাত পার করিবেন, ফুলসিরাত পার করিবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনা। হে বাবা জি সোনামানি কামাল, তাই আমি আপনাদেরকে বলতে চাই বাবা, দুনিয়ার বুকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র ইবাদতের জন্য, কিন্তু দরদি আমরা সবাই ইবাদত ছেড়ে বাবা বিভিন্ন ব্যতিব্যস্তর মধ্যে লিপ্ত হয়ে গেছি, বিভিন্ন আপনার ঝামেলার মধ্যে লিপ্ত হয়ে গেছি। হে বাবা জি সোনামানি কামাল, এখনো সময় আছে, পৃথিবীর জমিনে কখনকার মৃত্যু হবে কেউ বলতে পারবে না। তাই বাবা এখনো সময় আছে, ওই পথে আপনি ফিরে আসুন, যে পথে আসতে পারলে কাল হাসরের মাঠে মাশরের প্রান্তরে আমার আপনার যখন কষ্ট শুরু হবে, ওই সূর্য মাথার আধাত উপরে চলে আসবে আর জমিন পুরো তামা হয়ে যাবে। দরদি যদি আমাদের পৃথিবীর জমিনে নামাজ রোজা হজ যাকাত না থাকে, দান সাদকা না থাকে, আমাদের আমল যদি না থাকে, আমাদের নেকি যদি না থাকে, কাল হাসরের মাঠে মাশরের প্রান্তরে যখন সূর্য আসবে কাছে, এত পাসিনা হবে, এত পাসিনা হবে, ওই পাসিনা যখন ঝরবে বাবা, ওই পাসিনা আপনার গলা পর্যন্ত চলে আসবে। একদা ওই পাসিনা এত হবে, ওই আপনার ঘামে যেন হাবুডুবু খেলবেন, ওই ঘামে যখন হাবুডুবু করবেন এত কষ্ট হবে, এত কষ্ট হবে বাবা, জমিন যেন তামা হয়ে যাবে। ওই জমিনে যদি আমরা দাঁড়িয়ে থাকি কতই না দ্বিগুণ কষ্ট হবে দুনিয়ার থেকে। আমরা যদি খালি পায়ে করি ওই রাস্তাতে দাঁড়িয়ে যাই, খাড়া দুপুর বেলাতে আমরা যদি দাঁড়িয়ে যাই, তাহলে আমাদের যেন দাঁড়িয়ে থাকা সম্ভব হবে না, কারণ এত গরম, এত গরম, এত রৌদ্রের তাপ আমাদের লাগবে যেন জানটা বেরিয়ে যাবে মনে হয়। কিন্তু বাবারে এই কষ্টের থেকে শত শত গুণ বেশি কষ্ট ওই হাসরের ময়দানে আমরা কেমন করে সহ্য করব, যদি আমাদের সঠিক আমল না থাকে, যদি আমাদের সঠিক ইবাদত না থাকে। হে বাবাজি সোনামানি কামাল, আজকে ওই কবরবাসীরা আমাদের যারা শুয়ে আছে, জানি না তারা কবরে কি হালাতে কি অবস্থায় আছে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, কিন্তু আমরা কেউ ইবাদত করতে পারি না। অনেক মুসলমান আছে জিন্দেগিতে কোনোদিন মসজিদে যায় নাই, জিন্দেগিতে কোনোদিন আল্লাহু আকবার বলে নাই। এ বাবারে আপনাদেরকে বলি এখনো সময় আছে, ইবাদতের দিকে ফিরে আসুন, সঠিক উদ্দেশ্য দিকে ফিরে আসুন। খুশির একটা সংবাদ আমাদের রয়েছে, আমাদেরকে যে ইবাদত বান্দেগি করতে হবে, মহান আল্লাহ যেমন একটা মাস আমাদেরকে দিয়েছেন, ওই মাসটাতে আমরা যদি ইবাদত করি, অন্যান্য মাসে নফল ইবাদত করলে যত সওয়াব হবে, ওই মাসে আমরা অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেমন সওয়াব হবে, ওই মাসে নফল ইবাদত করলে তার থেকে দ্বিগুণ সওয়াব হয়, তার থেকে দ্বিগুণ সওয়াব হবে। এমন একটি মাস ইবাদতের জন্য আমরা মুসলমান পেয়েছি
যেই মাসটা হচ্ছে পবিত্র রমজান মাস। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কি মাস? রমজান মাস। কি মাস? বরকতের মাস। হে বাবাজি সোনাবানি কামার, এই রমজান মাস আল্লাহ আমাদেরকে যাদেরকে দিয়েছেন, এমনও ব্যক্তি আছে, এমনও আমরা দেখেছি গত রমজানে অনেক মানুষ যারা রোজা রেখেছেন, এমতো অবস্থাতেই আজকের দিনে তারা জীবিত নাই। এইরকম মানুষ আছে না? তারাও মনে করেছিল আমরা আগামী রমজানে রোজা রাখবো, আগামী রমজানে ইবাদত বন্দেগি করব, কিন্তু বাবা ওই রমজানের পরে অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছেন, অনেক মানুষ দুনিয়া থেকে চলে গেছে। যুবক রে, ওই রমজান মাসটা কি আমরা যারা পেয়েছি, তারা ওই 30টা রোজা যদি আমরা রাখি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ করেছেন। এই রোজা আমাদের জন্য ফরজ। 11টা মাস তোমরা খেলে একটা মাস যদি রোজা রাখো, তাহলে তোমার শরীর অসুস্থ হবে না, তোমার শরীর আরো যেন সুস্থ হয়ে যাবে। আমি মানুষ হতে পারি অতি সামান্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মনিব মওলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমার যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সবার থেকে আলাদা কি আলাদা না? জোরে বলুন। যারা বলছে নবী আমার মতো, তাদের ঈমান আছে? বলুন আছে। আমি যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। কবি বলছেন আমার মালিক মুখতার প্রিয় নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ওয়াহাবিরা ফতোয়া লাগাবে হুজুর মালিক মুখতার তো আল্লাহ, নবীকে কেন বলছেন? আরে দেওয়ার মালিক হাকিকাতে আল্লাহ, কিন্তু বন্টনকারী হলেন রাসূলুল্লাহ। তাই একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আরো জোরে আরো জোরে। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। হে বাবাজি সোনামানিক আমার দরদি, আমি আপনাদেরকে বলি বাবা, এই রমজান মাস এমন একটি মাস, এই মাসের ইবাদত অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে আল্লাহ যত সওয়াব দেবেন, এই মাসে আমরা যদি নফল ইবাদত করি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য 11 মাসের ফরজ ইবাদতের মতো সওয়াব দিয়ে দেবে। কিন্তু
এত সুন্দর মাস পাওয়ার পরই আজকে আমাদের মধ্যে অনেকেই রোজা রাখে না, অনেকে নামাজ পড়ে না। ওই মাসে কেউ যদি দান সাদকা করে আল্লাহ পাক আল্লাহ তাআলা অন্যান্য মাসের থেকে 70 গুণ বেশি সওয়াব দান করে। ওরে আমার দরদি, ওই মাসটা এমন মাস, ওই মাসে আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। এ দরদি একটি রিওয়ায়াতে আছে আমার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। আর সবথেকে বড় কথা হলো বাবা, আমার আল্লাহ শয়তানকে তালা মেরে দেয়। কাকে কাকে? শয়তানকে বন্দী করে রাখে। কেন? কারণ রমজান মাস শয়তান বন্দী, ও যাবে না, মানুষের মনে অসহসা দিতে পারবে না। কিন্তু শয়তান আপনার রমজানে বন্ধ থাকে, কিন্তু কিছু মানুষ রূপে শয়তান দেখতে পাওয়া যায়, মনে হয়েছে শয়তানের বড় ভাই, বুঝলেন না? শয়তানেরও বড় ভাই, এমনও মানুষ দেখতে পাওয়া যায়। বেরাদর ইসলাম আজিজানে মোহতারাম, আমারে শয়তান যখন শয়তানি করে না, ও সিংহাসনে ঠ্যাঙ্গের পুরো ঠ্যাং তুলে মানুষের শয়তানি দেখে, ঠিক না? মানুষের শয়তানি দেখে। এই হচ্ছে এখনকার অবস্থা। হে বাবা শোনা মানে আমার, শুধু তাই নয় রে বাবা, এই রমজান মাসকে এমন আমরা রমজান মাস পেয়েছি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত বরকতের মাস করেছেন, যেই রমজানে আমার আল্লাহ যেন বাবা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আরে তারই জন্য একটি রিওয়ায়াতে এসেছে, এই জাহান্নামের দরজা বন্ধ থাকার কারণে কবরবাসীরা কতই না আনন্দ পায়, তাদের কবরের আযাব মাফ হয়ে যায়। এ বাবা, ওই কবরের আযাব মাফ হয়ে যায়। আর রমজান যখন চলে যায় তখন জাহান্নামীরা, তখন আপনার কবরবাসীরা চিৎকার করে কান্না করতে থাকে, তারা যেন আফসোস করতে থাকে, ওরে আমাদের যখন রমজান মাস আসে আমরা মনে মনে চিন্তা করি আল্লাহ একটি মাস আমরা কেমন করে কাটাবো, কারণ একটি মাস আমাদেরকে রোজা রাখতে হবে। কিন্তু কবরবাসীরা খুশি আনন্দ উদযাপন করে আল্লাহ এই রমজান মাসে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরের বাসীদের আযাবকে মাফ করে দেয়। ওই কবরবাসীরা যত রমজান যেতে থাকে আমরা তো মনে মনে খুশি উদযাপন করতে থাকি। ওগো মাওলা, আল্লাহর শুকরিয়া যে রমজান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু বাবা ওই কবরবাসীরা, যে কবরে আমাদের আপনাদের মা শুয়ে আছে, যে কবরে আপনার আমার বাবা শুয়ে আছে, যে কবরে আপনার আমার ভাই শুয়ে আছে, যে কবরে কারো বোন শুয়ে আছে, কারো স্ত্রী পুত্র শুয়ে আছে, ওরে আবার দরদি ওই কবরবাসীরা কান্না করতে থাকে, মাওলা এই রমজান চলে যাচ্ছে, আমাদের কবরের আযাব হয়তো আবার পুনরায় শুরু হয়ে যাবে। কিন্তু বাবা আমার ওই রমজান মাসে কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে, বাবা কেউ যদি দোয়া করে কবরের কাছে গিয়ে মার, তাহলে আমার আল্লাহ ওই কবরের আযাবকে শুধু রমজান মাস নয় রে, সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। কিয়ামত পর্যন্ত মাফ করে দেবে। কিন্তু সুদুঃখের বিষয় হলো রমজান মাস বলেন অন্যান্য মাস বলেন, কারো মা, কারো বাবা, কারো ভাই কবরে শুয়ে আছে, জিয়ারতে যায়। জিয়ারতে অনেক মুসলমান আছে যায় না, জিয়ারতে ডাকা হয় যায় না। অনেকের মা 5 বছর 10 বছর হয়ে গেল ইন্তেকাল হওয়া, ও শুধু মসজিদে শিরনি দিলেই হয় না। আপনি সন্তান, আপনার কর্তব্য আছে একটু মায়ের কবরে গিয়ে একটু জিয়ারতটা করেন, আছে না? নাই বলুন, দরকার আছে। আপনার স্ত্রী মারা গেলে কবরের কাছে গিয়ে একটু কবরের পাশে দোয়াটা করেন। আপনার বাবা মারা গেলে, যেই বাবা আপনাকে কোলে পিঠে করে নিজে জীবিকা নির্বাহন করে মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, সে যেই বাবার জন্য আপনি এত আয়েশ আরামের জিন্দেগি পেয়েছেন, সেই বাবার কবরটায় গিয়ে একটু দোয়া করেন। তারা কি অবস্থায় আছে আপনি জানেন না?
না নিজে দোয়া করেন, না অপরের জন্য দোয়া করেন, না বাবা মার জন্য দোয়া করেন? বাপ জিন্দেগিতে না দোয়া করছেন, না নামাজ পড়ছেন, না রোজা রাখছেন, না আমল করছেন, তাহলে কবরের আযাব কি করে আপনারা সহ্য করবেন? কবরের আযাব সহ্য করা যাবে? যাবে কি? কবি বলছেন, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর বাবা, করো না নজর, কবর বড়ই ভয়ঙ্কর, একটিবার কি সেথায় গিয়ে তোমরা করো না নজর বাবা, করো না নজর। ওরে দিনের পর দিন পড়ে আছে সেথায়, দিনের পর দিন পড়ে আছে তাদের খবর মিলে না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কাদায় না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। থাকে যদি নেক আমল, কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল, থাকে যদি নেক আমল, কবরের জগৎ তোমার হইবে উজ্জ্বল। ওরে পুলসিরাত পার করিবা, পুলসিরাত পার করিবা, টের পাইবা না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না। দুনিয়াতে নৌকা দায়া, দুনিয়াতে নৌকা দায়া, আখেরে কান্দায় না, জাহান্নামের আযাব আমরা সইতে পারবো না।